ওখানে খাওকে আলুটা তো ওরা তো আমাদের যেমন বাংলায় আলু, বাংলা উড়িষ্যা আলুটা প্রচুর খায়, ওরা একটি সবজি দিয়ে খায়। ওদের আলুটা ম্যাক্সিমাম আলুটাই দিল্লি টিল্লি এই পাশে বেচাকেনা হয় সারা প্রতি বছর। এই মুহূর্তে গোটা ভারতের মধ্যে একমাত্র পাঞ্জাব রাজ্যে কম দামে ফুড আলু বিক্রি হচ্ছে। 350 থেকে 400 টাকা প্রতি প্যাকেট দামে পাঞ্জাবের হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে। এমনই তথ্য দিলেন মেদিনীপুরের ঘাটালের বিশিষ্ট আলু ও আলু বীজ ব্যবসায়ী প্রভা পদমাঝি। ভারতের এবছরের অতি বর্ষায় প্রকৃতির কারণে আলুর দাম প্যাকেটে 50 টাকা বৃদ্ধির জায়গা রয়েছে বলে ফলে যে কোনো সময়ে মার্কেট বাড়তে পারে, মন্তব্য ঘাটালের প্রভা পদমাঝির। নমস্কার সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিশিষ্ট আলু ও আলু বীজ ব্যবসায়ী সম্মানীয় প্রভা পদমাঝি। ঘাটালের আজকের স্টোর আলুর দাম, বাংলার আলুর বর্তমান পরিস্থিতি, পাঞ্জাবের বীজ আলু এবং ফুড আলুর ব্যাপারে কি কি তথ্য প্রভাপদবাবু আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জিকে দিলেন, আসুন আপনাদের দেখায়। প্রতিবেদনটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার প্রভাপদবাবু, কেমন আছেন? নমস্কার, ভালো। প্রভাপদবাবু, এখন বর্তমানে আপনাদের মেদিনীপুর, আপনি তো ঘাটালের বিশিষ্ট আলু ব্যবসায়ী, আমরা জানি মেদিনীপুরে এখন মোটামুটি আপনাদের এই সাইডে ঘাটাল এরিয়ার এদিকে মোটামুটি জ্যোতি বা অন্যান্য ভ্যারাইটির কিরকম কি বাজার যাচ্ছে? বন্ডের দাম? বন্ডের দাম ধরুন 350 থেকে 60 টাকা প্যাকেট, কি 70 টাকা, কোথাও কোথাও 70 টাকা। আর রেডি দাম? রেডির দাম 1040 থেকে কুইন্টাল, 1040 থেকে 1050, 60 টাকা কোথাও কোথাও। জ্যোতি ছাড়া আর কি কি আলু আপনাদের এই ঘাটাল বা পার্শ্ববর্তী এলাকায় পাওয়া যায়? জ্যোতি ঘাটাল এরিয়া জ্যোতিটাই ম্যাক্সিমাম, জ্যোতিটাই জ্যোতিটাই মেন। না, চন্দ্রমুখী আছে খুব কম, চাষি রেখেছে ওই খাওয়ার জন্য, খাওয়ার জন্য। বাজারে এখানে কিরকম কি দামে বিক্রি হচ্ছে আলু, মানে খোলা বাজারে? খোলা বাজারে 16 টাকা 17 টাকা বিক্রি, জ্যোতি আলু, জ্যোতি আলু। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি প্রভাপদবাবু, বর্তমানে আলুর বাজার নিয়ে মোটামুটি একটা সমস্যার মধ্যে কৃষকরা রয়েছে। আপনি একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী, আমরা প্রত্যেকে জানি। আলুর মার্কেট কতদিনে বাড়তে পারে বলে একটা অনুমান করছেন, যদি পজিটিভ কিছু বলেন আমাদের দর্শকদের। পজিটিভ দেখুন, পজিটিভ নেই কিছু, এবছর পজিটিভ কিছু নেই, এরকমই চলবে। কোনো সময় 20-50 টাকা প্যাকেটে বাড়তে পারে, তাছাড়া আর বাড়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। মানে অতিরিক্ত বর্ষা হলে একটু আধটু বাড়ার সম্ভাবনা আছে, বাকি কোনো সম্ভাবনা আমার নজরে আসছে না। আমরা যে এই যে বারংবার আমরা প্রশাসনের কাছে যে হাইলাইট করছি যে এই যে এত সমস্যার মধ্যে কৃষকরা বা ব্যবসায়ীরা আপনারা রয়েছেন, প্রশাসনের এখনো পর্যন্ত সেভাবে কোনো ভূমিকা তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। জানি না হয়তো আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না দেখুন, আলু নিয়ে সরকার তাদের সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়নি। আর আলুটা আমাদের চাষি, ব্যবসাদার, স্টোর মালিক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা সঠিক মনে হচ্ছে ওনাকে, আমাদের যে ম্যাডাম আছেন ওনাকে মনে হচ্ছে সঠিক আমরা বোঝাতে পারিনি, সেই জন্যে আমাদের আলুটার উপরে এত বিতৃষ্ণা এবং প্রচুর আলু বাইরে যাওয়ার প্রচুর সমস্যা। এবছর সব জায়গায় আলু হয়েছে, প্রচুর আলু হয়েছে, আলুটা প্রচুর প্রত্যেক চাষি ব্যবসাদার থেকে সবারই লস হচ্ছে। বিশেষ করে চাষিরা এখনও এবছর লসে এখনও সঠিক পড়েনি, আলু এখনও খুব কম রেখে দিয়েছে। তারা কিন্তু লাভে বেচার আমার আশা দেখতে পাচ্ছি না, লাভে বেচবে। ভিন রাজ্যতে তো বাংলা থেকে আলু যায়, ভিন দেশে বাংলা থেকে আলু যাওয়ার পরিকাঠামো কতটা রয়েছে বলে মনে হয় বাংলায়? দেখুন, বাংলার আলু দেখুন, গত বছর বাংলাদেশ গেছিল, বাংলাদেশে এবং এবছর পরিস্থিতি খারাপ, এবং আলু বাংলাদেশে আমার কাছে যা রিপোর্ট আছে, ভুল হতে পারে, আলু বাংলাদেশে বেশি আছে, আলু যাবে না। অতএব যা খাবে বাংলা, আমাদের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এগুলোই খাচ্ছে, ছত্তিশগড় কিছু কিছু যাচ্ছে, কিন্তু ইউপিওয়ালারা এখনও চুপচাপ বসে আছে, কম নিকাশি হচ্ছে। আমার ইউপিতে নিকাশিটা কেন কম বলে মনে হয়? কম হচ্ছে, ওরা চাষিরা ওরা কমে দিতে যাচ্ছে না, এখন জানছে বাড়বে হয়তো, এরকম ওদের আলুটা কিছুটা বেরিয়ে গেছিলো। আমাদের যখন সরকার এখানে বন্ধ রেখেছিল বর্ডার, তখন ওই অ্যাডভান্স যে আলুটা ওদের কিছুটা বেরিয়ে গেছিলো,
বেরিয়ে যাওয়ার ফলে আলুটা ওরা এখন লসে দিতে যাচ্ছে না, কম দিচ্ছে। গত বছর লাভটা করেছে, প্রচুর লাভ। যে টাকায় যে আলুটা আমাদের ঘেরার ফলে যে ইউপিতে যে আলুটা আমাদের বাংলায় ওদের আলুটা ইউপির আলুটা যে আলুটাকে ফেলে দিতে হতো সেই আলুটা ওরা লাভ করে বেরিয়ে গেছে। সেই লাভের জন্য এবছর ওরা লস করতে চাচ্ছে না চাষিরা। মানে ওরাও চাইছে যে একটা বেশ কিছু একটা দামে আলুটা বেচতে। অন্যান্য রাজ্যের কি পরিস্থিতি আছে বলে মনে হয়? খবর কি রয়েছে? পাঞ্জাবেও আলু বেশি আছে, আর সমস্ত জায়গাতে আলু এবছর বেশি আছে। আর আলুর যে দাম, আলুর দাম নিয়ে বা আলু নিয়ে আমাদের দর্শককে কি বার্তা দেবেন? দেখুন, আলু একমাত্র ওয়েদার পারে কিছুটা পরিবর্তন করতে। আমি বলবো আলুকে ধীরে ধীরে হিসাব করে, মাসে মাসে হিসাব করে আলুটা বেঁচে যাওয়াই ভালো। এটা আমাদের হয়তো ব্যক্তিগত ক্যালকুলেশন, আমি জানি না আপনি আমাদের ক্যালকুলেশনের সাথে বা আমাদের মতামতের সাথে সহমত প্রকাশ করবেন কিনা। দেখুন, আমরা প্রত্যেক বছরই দেখেছি, প্রত্যেক বছরই যে কোনো দামে যে দামই লোড হোক না কেন, কম বেশি, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আলু ধরুন যে দামে লোডিংটা হয়, একটা না একটা সময় কিন্তু সেই বছরে আসে, সেই দামটা অন্তত ক্রস করে। দেখেছি ধরুন এবছরে, ধরুন সাপোজ বলছি, যদি 2022 সালে 1,60,000 টাকায় যদি লোড হয়ে থাকে, হয়তো কোনো একটা সময় ঠিক এসেছে সুযোগ। আমি কথা বলছি এই বছরে সেই সুযোগটাও আসতে পারে না, সে সুযোগ আসার এবছর পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন, সব সিস্টেম পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় সেটা হওয়ার জায়গা নেই। একমাত্র বললাম ওয়েদার, প্রচুর ওয়েদারে যদি কোনো ডিস্টার্ব করতে পারে তাহলে একমাত্র কিছুটা পরিবর্তন আসতে পারে, না হলে আর কোনো নর্মালি কোনো পরিবর্তন আসবে না। আপনি তো ঘাটালের একজন প্রভাবশালী আলু বীজ ব্যবসায়ীও বটে। বীজ এখন কি পরিস্থিতি? বীজের বুকিং চলছে পাঞ্জাবে? বীজের বুকিং ধরুন সবসময় চলে, জন্মানোর আগে থেকে বীজ, তখন থেকে কেনা বেচা আমাদের হয়, চলে। বীজের 350 টাকা প্যাকেট, মানে ওটা যে রেশন আলু, মানে বাংলা থেকে দাম কম। বাংলা থেকে দাম, মানে ওটা কি গোল্ড ভাড়া সবকিছু দিয়ে? হ্যাঁ, সব 350 টাকা থেকে 400 টাকা প্যাকেট, রেডি। ওখানে খাওকে আলুটা তো ওরা তো আমাদের যেমন বাংলা উড়িষ্যা আলুটা প্রচুর খায়, ওরা একটি সবজি দিয়ে খায়। ওদের আলুটা ম্যাক্সিমাম আলুটাই দিল্লি টিল্লি এই পাশে বেচাকেনা হয় সারা প্রতি বছর। এত কম, বেশি 400 টাকা। হ্যাঁ, 400 খাবার। হ্যাঁ, ওদের তো গিলা বেশি বিক্রি, গিলা বিক্রি। 400 টাকা দাম। আর পাঞ্জাব বীজ নিয়ে কিছু বার্তা দেবেন নাকি ব্যবসায়ীদের যারা বীজ বুকিং করেন বাংলা? দেখুন, বছর খুব ভালো নয়। পাঞ্জাবেও বীজটা আছে, তবে ওনারা তো সবসময়, ওরা যেমন লোডিংয়ের সময় ওরা কিছু আলু ইউপিতে পাঠিয়ে দিয়েছে। ওরা বিভিন্ন জায়গায় আলুকে পাঠাচ্ছে, দামটাও নর্মাল আছে। আমার মনে হয় খুব বেশি এদিক ওদিক হবে না। হ্যাঁ, লাভ হলেও কম হবে, লস হলেও কম হবে, খুব বেশি হবে না। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, নাম, ফোন নাম্বার একটু যদি দর্শকদের শেয়ার করেন, কারণ আপনি বীজের কাজ করেন। যদি এই স্থানীয় কেউ বীজ কিনতে চায় বা আপনার থেকে নিয়ে ক্ষুদ্রভাবে সে যদি ব্যবসা করতে চায়, আপনার টোটাল ডিটেলসগুলো একটু যদি শেয়ার করেন। আমার প্রতিষ্ঠানের নাম প্রভাপদ মাঝি, ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পূর্ব দিকে। আমার ফোন নাম্বার 97 35 32 6969। কোন কোম্পানির বীজ রাখেন বা কাজ করেন? আমি হরদীপ সাঙ্গা, সুখজিৎ ভাটি, SRF, জসন, TF, খালসা, গোল্ডি খালসা, শ্যামলাল, ফুগার, বেশিরভাগই বড় কোম্পানির কাজ। এই যে ধরুন পাঞ্জাবে আপনি বলছেন যে কম দাম, মানে ফুড আলুর দামটা কম, 350, তাহলে কি এই যে ধরুন বীজ যে বুকিং চলছে, তাহলে কি বীজের দামও কি কম? বীজের দাম আপনার ধরুন না 850, 900 থেকে শুরু, 1100 পর্যন্ত বলছে বিভিন্ন কোম্পানি, এরকমটাও বলছে। এবার বড় কোম্পানি সাঙ্গা টাঙ্গা একটু দাম বেশি। জ্যোতি ওইটা ধরুন ওদের পোকরাই যেগুলো বড় সাইজ, মানে বীজের উপরে যেতে 1200 1400 এইগুলোর দাম। পোকরাই, জ্যোতি এরকমই দাম।
থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে ইন্ডিয়া পটেটোকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।